ডিভোর্স পেপারে সই করে দিল অহনা। এসব কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে অর্জুন। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। এ পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখতে পারব এদিকে সত্যমামা অহনাকে বলে, অহনা, আমি বাড়িতে একটা কাজের মেয়ে রাখব, রান্নাবান্না করবে, সমস্ত কাজ করবে। আমি কিন্তু তোমাকে কোনোভাবেই কাজ করতে দিব না। অহনা তখন বলে, সত্যমামা, আপনি যে কি বলছেন? আপনি আবার কাজের মেয়ে কেন রাখবেন? আমি নিজে আপনাকে রান্নাবান্না করে খাওয়াবো। আমি এত কিছু শুনতে চাই না। সত্য তখন বলে ওঠে, না অহনা, তুমি পড়াশোনা করবে। পড়াশোনার মাঝখানে তুমি রান্নাবান্না কি করে করবে? তোমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমি চাই না তোমার ভবিষ্যৎটা নষ্ট হোক। অহনা তখন বলে, সত্যমামা, আমি কি একবারের জন্য বলেছি আমি পড়াশোনা ছেড়ে দিব? পড়াশোনার পাশাপাশি আমি রান্নাবান্না করতে পারবো। এছাড়া আমার তো আর কোনো কাজ নেই এ বাড়িতে। শুধু রান্নাবান্না করব, আপনার একটু দেখাশোনা করব, এর থেকে বড় আর কি হতে পারে? এদিকে সত্য তখন বলে ওঠে, জানো, আমার না তোমার জন্য কষ্ট হচ্ছে। একদিন সকলেই বুঝতে পারবে তোমাকে হারিয়ে তারা কত বড় একটা ভুল করে ফেলেছে। আরেকটা কথা, দুর্গা কিন্তু আসলে মন থেকে অনেক ভালো একজন। গতকাল তোমার সঙ্গে রাগারাগি করেছে, কিন্তু সেটা কেন করেছে? তুমি বাড়ি ছেড়ে চলে এসেছ, হয়তোবা সেটা প্রকাশ করতে পারিনি। অহনা তখন বলে, আমি মাকে কোনোভাবেই দোষারোপ করব না। আমার এটা কপালেই ছিল। আমি ওই পরিবারটার জন্য কি না করেছি। আমি নিজের জন্য চিন্তা করিনি, ওই পরিবারটার কথা চিন্তা করেছি। কিন্তু তারা আমার কথা একবারও চিন্তা করল না। কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল বাজতে শুরু করে। আর তখনই সত্যমামা দরজা খুলে দেখতে পায় সেখানে অর্জুন দাঁড়িয়ে রয়েছেন। অর্জুনকে দেখে তখনই অর্জুনকে প্রশ্ন করে, কি ব্যাপার, কার সঙ্গে দেখা করবে? অর্জুন তখন বলে, আমি অহনার সঙ্গে দেখা করতে চাই। অহনার সঙ্গে দেখা করার জন্য অর্জুনকে ভিতরে ঢুকানো। আর তখনই অহনা অর্জুনকে বলে, কি, ডিভোর্স পেপার নিয়ে চলে এসেছ, তাই তো? অর্জুন তখন বলে, হ্যাঁ, তুমি তো এটার অপেক্ষা করছিলে, তাই না? এটার জন্যই অপেক্ষা করে বসেছিলে। কখন তোমার ডিভোর্সটা হয়ে যাবে, তুমি স্বাধীন মতো চলাফেরা করতে পারবে, তাই তো? অহনা তখন বলে, না, আমি এমনটা কখনো ভাবিনি। তোমার হাবভাব দেখে সেটাই মনে হচ্ছে আমার। কেননা তোমার জন্যই তো আমি বাড়ি ছেড়েছি। তুমি তো আমার সঙ্গে সংসার করতে চাও না। এখন তো যত তাড়াতাড়ি সম্ভব তুমি ডিভোর্স আর আমার সঙ্গে থাকবে না। তা শুধু শুধু কেন সম্পর্কটাকে ঝুলিয়ে রাখবে? নিশ্চয়ই তুমি ডিভোর্স পেপার নিয়ে চলে এসেছ। এদিকে তখনই সত্য বলে ওঠে, দেখো, ছোট একটা কথা বলে দিচ্ছি, অনেক বড় ভুল করে ফেলছ। তোমার মনে হয় আর একটু ভেবেচিন্তে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। অর্জুন তখন বলে, আপনি চুপ থাকুন। অহনা তখন বলে, সত্যমামা, আপনি বারবার কেন একই কথা বলছেন? সত্য তখন বলে, বড়দের মাঝখানে কথা বলতে এসো না। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা সম্পর্ক গড়তে অনেক দিনের সময়, কিন্তু ভাঙতে কিন্তু ততক্ষণ লাগে না যতক্ষণ না সম্পর্কটা গড়তে লাগে। এদিকে অর্জুন তখন বলে ওঠে, আমরা স্বামী স্ত্রী, কথা বলি, আপনি এর মাঝখানে কথা না বললেই নয়। এদিকে কথাগুলো শোনার পর তখনই সেখান থেকে চলে যায় সত্যমামা। আর তখনই অর্জুন বলে ওঠে, আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি, এই নাও ডিভোর্স পেপার। এ বলে তখন অহনার হাতে ডিভোর্স পেপার তুলে দেয়। আর অহনা তখন বলে, ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। অহনা যখনই ডিভোর্স পেপারে সইটা করতে যাবে, চোখের জলগুলো সেই ডিভোর্স পেপারে পড়তে শুরু করে। কিন্তু কিছু করার নেই, অহনাকে শক্ত হতে হবে। অহনা তখন ডিভোর্স পেপারে সই করে সেই ফাইলটা দিয়ে দেয়, আর অর্জুনের দিকে তাকিয়ে থাকে। অর্জুন তখন বলে, এত সহজে সইটা করে দিলে? আরেকবার ভাবলে হতো না? তুমি চাইলে কিন্তু সবকিছু করতে পারতে। আরেকবার ভেবে দেখো, তুমি এখনও চাইলে ফিরে যেতে পারো। এটা একটা প্রেডিকশন মাত্র। অহনা, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তোমাকে ভালোবাসতে শিখেছিলাম, কিন্তু তুমি আমার মর্যাদা দিলে না। আজকে এই দিনটা দেখতে হলো। অহনা তখন বলে, তুমি আমার জন্য কি করেছ? তুমি তো আমার সঙ্গে থাকতে চাও না। তুমি তো স্পষ্ট জানিয়ে দিয়েছ, আমি তোমার মনের মতো না, তাই তুমি আমাকে নিয়ে আর ভেবো না। এদিকে অর্জুন তখন বলে, এখনও সময় আছে। তুমি যদি মনে করো আমার পরিবারের কথা মতো চলতে পারবে, নিয়মকানুন মেনে চলতে পারবে, তাহলে ওই পরিবারে ফিরে যেতে পারো। অহনা তখন বলে, কখনো না। আমিও একটা শর্ত তোমাকে দিতে চাই। তোমার যদি কখনো মনে হয় আমি চাকরি করতে পারবো, স্বাধীন মতো চলতে পারবো, তখন তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারো, আমি যাব। এ কথাগুলো শোনার পর অর্জুন তখন বলে, না, এটা সম্ভব না, কখনো সম্ভব না। এ বলেই তখন চোখের জলগুলো ফেলে সেখান থেকে চলে যায় অর্জুন। অন্যদিকে খাবার টেবিলে বসে অহনা খাবার খাচ্ছিল। কোনোভাবেই খাবার তার গলা দিয়ে নামছিল না। সত্যমামা তখন বলে, কি ব্যাপার অহনা, খাবার খাচ্ছ না যে? অহনা তখন বলে, আসলে দুপুরবেলা খেয়েছিলাম তো একটু দেরি করে, সেজন্য খাবার গলা দিয়ে নামছিল না। তখনই সত্য বলে ওঠে, আমাকে আমাকে তুমি এসব কিছু শিখাচ্ছ? আমাকে মিথ্যা কথা বলো না। তুমি এতটা কষ্ট পাচ্ছ, তারপরেও কেন কেন তুমি ডিভোর্স পেপারে সইটা করে দিলে? অহনা তখন বলে, কি আর করব? যে আমার সঙ্গে থাকতে চায় না, আমার আত্মসম্মান বোধকে বিসর্জন দিয়ে আমি কেন তার সঙ্গে থাকতে যাব? হ্যাঁ, এই বলে তখন কান্নায় ভেঙে পড়ে। সত্যমামা তখন বলে, তুমি কি ওকে এখন ভালোবাসো? এই বলে তখন অহনা মাথা মারাতে শুরু করে। অন্যদিকে ঠিক একই অবস্থা অর্জুনের। অর্জুন তখন খাবার টেবিলে বসে থাকে। দুর্গা এসে বলে, কি ব্যাপার, খাবার খাচ্ছিস না যে? অর্জুন তখন বলে, ওই আর কি, খিদে পাচ্ছি না আর কি। কিন্তু তুমি এত রাতে জেগে রয়েছ,
তুমি তো ঘুমিয়ে থাকো মা। তখনই দুর্গাদেবী আমতা আমতা শুরু করে দেয়, আর তখনই জানতে চায়, তুই তো ওই বাড়িতে গিয়েছিলি, সবকিছু শেষ? অর্জুন তখন বলে, হ্যাঁ, আমি সবকিছু শেষ করে দিয়ে এসেছি, একদম ডিভোর্স।